হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর আমরা শাশুড়ি বৌমা মিলে ঠেলা খেতে বেরিয়ে যাচ্ছি বিকেলে। তো রাস্তা দিয়ে যেতে যেতে টোটোকে দেখতে পেলাম, তো টোটোতে বসে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে রোডে। তার আগে একটু ঠাকুর বাড়ি যাব, কারণ আমাদের বাড়িতে একটা গোপাল আছে, তার অঙ্গরা করার জন্য একটু রং লাগবে, তাই ঠাকুর বাড়ি থেকে একটু রং নেব। আমাদেরকে বললো আজকে রং হবে না, কারণ শনিবার দিন কাতে পুজো আছে, শনিবার দিন ঠাকুর বেরোবে, আর শনিবার দিন কাতে আমরা রং পেয়ে যাব। আর মা বললো একটু জল কিনে নিয়ে আয় মানু। আর আমি মায়ের জন্য একটু মিষ্টির দোকান থেকে একটু জল কিনে নিচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি। এবার ওপার থেকে এবার টোটো ধরবো দিদিবাড়ি। হচ্ছে বাউরিয়া স্টেশন, আর ওপারে গেলেই হচ্ছে বদ্দিদের ওখান থেকে টোটো ধরার রাস্তা। যে মাঝে একটু শাশুড়ি বৌমা একটু ঘুরতে বেরোতেই হয়। তোমরা কে কে বেরো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা কথা বলতে বলতে টোটোর সামনে চলে এসেছি। বদ্দির বাড়ি আসতে গেলে দুটো টোটোতে উঠতে হয়। তো চলে এসেছি বদ্দির বাড়িতে। আর এসে দেখছিলাম যে বদ্দি ঘুমাচ্ছিল। ঘুম থেকে ডাকলাম, আর এই দেখো বদ্দি। আর আমাদের মা একটুখানি ওয়াশরুমে গেছে। বাইরে প্রচুর মেঘলা মেঘলা করে আছে, তো মা বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যাব চা খেয়ে। আর আমাদেরকে বদ্দি চা দিয়ে দিয়েছি। চা বিস্কুট খেয়ে এবার রেডি হয়ে বেরোবো। তাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, আমার বদ্দির বাড়িতে একটা খরগোশ আছে। এই দেখো কি কিউট না, ওর নাম হচ্ছে মিষ্টি। অনেকক্ষণ খাঁচায় বন্ধ ছিল বলে তাই ওকে একটুখানি নিয়ে বের করলাম। আর এই দেখো বেরোনোর পরই ও কি সুন্দর লাফাচ্ছে, খেলছে। চোখগুলো দেখো কি সুন্দর জ্বলছে না? কাদের বাড়িতে খরগোশ আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো কথা বলতে বলতে বেরিয়ে গেলাম আমরা তিনজন। দিয়ে আমাদেরকে একটুখানি রোল খাওয়ালো আর নিজেও খেলো। পরদিন একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল বলে একটু কথা বলছিল মা আর দিদি। আর আমরা এখানে ঢুকে বসে পড়লাম। যে 3টে রোল চলে এসেছে, আর আমি তো কপ কপ করে আগে আগে খেয়ে নিলাম। আর এখানে বদ্দি আর মা মিলে খাচ্ছে। আর আমি তো বললাম আগে খেয়ে দিয়ে এখানে বসে আছি সাইড হয়ে। বদ্দি আমাদেরকে একটু টোটোতে তুললো, আর বললাম চলো তুমিও চলো, একটু স্টেশনে অবধি ছেড়ে দিয়ে আসবে। আর বদ্দি এখন বললো যাচ্ছি আমি বাড়ি, ওরাও যাচ্ছে। আর আমরা টাটা করে দিচ্ছি। দিদি চলে গেল। চলো এবার আমরা বাড়ি চলে যাই। ওভার ব্রিজ টপকে গিয়ে ওপারে গিয়ে টোটো ধরবো। আর আমরা টোটোতেও বসে পড়েছি। এবার লোক হলে ছাড়বে। মশাই বললো ওর জন্য একটু মোমো নিতে, আর মোমোর দোকান বন্ধ ছিল বলে আমরা চিকেন পকোড়া নিচ্ছি। আর এই দেখো এসে দেখছিলাম চুপি চুপি কি করছে ও। তা আসতে কি খুশি হয়েছে দেখো। আর আমি ঘরে ঢুকে দেখছি ঘরদোর নোংরা করেনি, কি সুন্দর পরিষ্কার করে রেখেছে। আমাদেরকে মোমো খাওয়াচ্ছে। এই দেখো ওর খাবারটা খুলে দেখছে যে ওর জন্য কি আনা হয়েছে। দেখলো ওর জন্য চিকেন পকোড়া। এই দেখো নাইটি টাইটি সব ভাঁজ করে রেখেছে, ঘরদোর গুছিয়ে রেখেছে, ঘর মুছেছে। ওর জন্য আবার আমাদেরকে ড্রেস দিল। মাকে বলছে এটা ঘরের না বাইরের। চলো আমি খেয়ে দেখি এটা ঘরের না বাইরের। আমার তো মনে হচ্ছে এটা ঘরের। জানতে পারলাম অনা বানিয়েছে এটা। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।